আজ ২-৩ দিন ধরে এত রৌদ্রের তাপ আর যে পরিমাণে গরম, এই গরমে কলিজা ঠান্ডা করা ডেজার্টটি মেয়েদের বায়নায় তৈরি করে ফেললাম। আজ ২-৩ দিন ধরেই বলতেছিল আইসক্রিম বানানোর কথা। তবে এই যে আবহাওয়া আর এই আবহাওয়ার কারণে প্রত্যেকটা বাচ্চারই কিন্তু ঠান্ডা, সর্দি, জ্বর বাসায় বাসায় লেগে আছে। তাই হঠাৎ মনে হলো আইসক্রিম থেকে এই ঠান্ডা ডেজার্টটি ভালো হবে। তো প্রথমে আমি এখানে ২ কাপ পানির সাথে ১.৫ চামচ আগার আগার পাউডার দিয়ে মিক্সড করে নিলাম। আর এই আগার আগার পাউডার যেকোনো সুপার শপ এবং মুদির দোকানে কিন্তু পাওয়া যায়। আচ্ছা, অনেকেই কিন্তু এই আগার আগার পাউডারটা পানিতে মিক্সড করতে একটু ভুল করেন। আমি সেম ২ কাপ পানির ভিতরে ১.৫ চা চামচ আগার আগার পাউডার দিয়েছি। ঠান্ডা পানির সাথে চিনি আর এই পাউডার মিক্সড করে তারপরে চুলা অন করেছি। আর এটা যখন নাড়বেন, নাড়তে নাড়তে বুঝতে পারবেন ঘনত্বটা দেখে যে এখন আপনার ঠিক সময়ে নামাতে হবে। তো এরকম আমি যে বাটিতে জেলিগুলো সেট করব, সে বাটিতে যে কালার করব সেই কালারের সাথে গরম থাকা অবস্থায় এই মিশ্রণটি ঢেলে তারপরে ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিব। ঠিক কিছুক্ষণের ভিতরে দেখবেন সুন্দর করে জমাট বেঁধে যাবে। এরপরে এইভাবে কিউব করে কেটে নেবেন যে যার ইচ্ছে মতো। মাশাআল্লাহ, আমার এই কিউবগুলো খুব শক্ত এবং থকথকে হয়েছে। খুবই ভালো লাগতেছিল। আমি তো প্রায় কয়েকটা এমনিতেই খেয়ে ফেলেছি। তো যাই হোক, আমার জেলি ২টা কালার দিয়ে করব, তাই এই ২টা কালারই আমি করে নিয়েছি। এই তো দেখেন কি সুন্দর পিসেস হয়েছে। তো এগুলো এখন রেখে দিলাম। এবার আমি দুধের মিশ্রণটা তৈরি করি। আমি দুধটাকে আগেই জাল করে রেখেছিলাম। এখানে আমি স্বাদ অনুযায়ী চিনি আর সামান্য ১ চিমটি লবণ দিয়েছি মিষ্টিটার ব্যালেন্স আনার জন্য। সেম প্রসেসে সেই ঠান্ডা দুধের ভিতরেই কিন্তু আমি ১.৫ চামচ আগার আগার পাউডার মিক্সড করে তারপরে আমি দুধটাকে জাল করে নিয়েছি। আর হ্যাঁ, আমি দুধে কিন্তু একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি, এতে একটা ফ্লেভার পাওয়া যাবে তাই। তো যে বাটিতে আমি পুডিংটি সেট করব সেখানে আমি সুন্দর করে সেই জেলিগুলোকে সাজিয়ে নিলাম আর সাথে এক্সট্রা আমি একটু ডালিম দিয়েছি। এটা আমার ভালো লাগার জন্য দিয়েছি। তো এই তো এদিকে আমি পুডিং বাটিটা আমি সেট করে রেখে আসলাম। এবার দুধটাকে নামিয়ে এই গরম গরম কিন্তু এই পাত্রে ঢালতে হবে। ঠান্ডা হলেই কিন্তু জমে যাবে, বিষয়টা খেয়াল রাখবেন। আমি কিন্তু ঢালতে ঢালতেই কিন্তু একটু থকথকে হয়ে গেছে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফ্রিজে রেখেছিলাম সারা রাত, পরে সকালবেলা আমি এটাকে ডিমোল্ড করেছি। আর দেখুন কি সুন্দর হয়েছে, থকথকে যেমন আর কালারফুল। তো এগুলোকে আমি এখন একটু পিসেস করে কেটে নিব। এটা দেখতে কি সুন্দর হয়েছিল আর ঠান্ডা ঠান্ডা খেতে অনেকটা ভালো লেগেছিল। আমি প্রায় চিনিটা খাই না, মিষ্টিটা আমার তেমন ভালো লাগে না। তবে এই পুডিংটা কিন্তু যে পরিমাণে চিনি দিয়েছি এতটা মিষ্টি ফিল হয়নি। কারণ আমি এই জেলিগুলোর ভিতরে চিনি কম দিয়েছিলাম আর দুধের মিশ্রণটাকে একটু চিনি বেশি দিয়েছিলাম। সেজন্য দুটো থেকেই কিন্তু কভার করে নিয়েছে। এই তো আমার জেলি পুডিংটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো আসুন এবার একটু কেটে দেখাই। একেবারে থকথক চাকা চাকা হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক ভালো লেগেছে। আর এই ডেজার্টগুলো এই গরমে খাওয়ার জন্য কিন্তু একেবারে বেস্ট। তো এতটাই ভালো লেগেছিল যে মেয়েরা বলছিল টিফিনে দিয়ে দেওয়ার জন্য। তাই তাদেরকে টিফিনও দিয়ে দিলাম। আশা করি ভিডিওটি দেখে এই গরমে একবার বাসায় তৈরি করে খাবেন। আল্লাহ হাফিজ।